রাহমাতুল লিল আলামিন যখন কালেমার দাওয়াত দিলেন, এমন সময় তৎকালীন জামানায় একজন ব্যক্তি ছিলেন মক্কা মদিনার বুকে বড় বীর, নাম হলো তার রুকানা। রুকানা তার গায়ে বড় বল, ক্ষমতা বেশি, বিশাল ক্ষমতাধারী ব্যক্তি, কুস্তিবিদ রুকানা। তার কাছে খবর আসলো, রুকানারে গায়ের জোর বড় না, ইমানি বল হলো বেশি, তোমার গায়ের বল বেশি না, তুমি মানুষকে কুস্তি ধরে পরাজয় করো। কিন্তু মক্কা মদিনার বুকে এমন একজন মহামানব আছে, যার নূরের তাজাল্লি, যার কথা দিয়ে, যিনি জবান দিয়ে এত সুন্দর বাণী পড়ে, যার মুখের চেহারা দেখিয়া হাজার হাজার মুসলিমেরা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন মারহাবা। রুকানা শুনতে পাইলেন, তুমি এত এত বড় বীর, কিন্তু তুমি জানো না তোমার চাইতে এমন একজন ব্যক্তি আসছে দুনিয়ার মধ্যে, তার গায়ের শক্তি খাটান না, এমন মেধা খাটান, যিনি যার দিকে তাকাইয়া রব্বে কারিমের দরবারে দোয়া করে, সে ব্যক্তি হেদায়েতের মধ্যে আসে, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলে মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? রুকানা বলে, এমন বীরকে, এই মোহাম্মদ নামে যে মানুষটা আছে তার সঙ্গে আমি যাব, বোঝাপড়া করব। রুকানা বাড়ি আসলেন, বাড়ি আসিয়া তার ছিল একটা ছেলে, তার নাম হলো এজিদ। নাম কি? জোরে বলেন নাম। এজিদকে বলে, বাবা রে, আমি মক্কা মদিনায়, মদিনা থেকে আমি মক্কায় যাব, মক্কা নগরে নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে একজন ব্যক্তি আসছেন, যাকে দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, যাকে দেখা পর মানুষগুলো কালেমার মালা পড়ে, যার মুখের চেহারা দেখিয়া মানুষ সব ভুলে যায়, এই মানুষটার সঙ্গে আমি কুস্তি ধরার জন্য যাব। কারণ আমি এই মহল্লার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে নামী মানুষ। কারণ আমার চাইতে বড় বীর, আমার চাইতে বড় দানব ব্যক্তি আর কেউ থাকতে পারবে না। জোরে জোরে চিল্লায় বড় আল্লাহু আকবার। রুকানার সন্তান এজিদ বলে, বাবা আমিও যাব, তুমিও বীর, আমিও বীর, বাবা গো যাবো। রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেল। ইমানদারেরা শোনেন, এবার রুকানা চলে গেলেন রাসূলুল্লাহর সঙ্গে কুস্তি ধরার জন্য। কোথাও নবীজিকে পায় না, কারণ ইমানদারদের তো জুয়ার প্যান্ডেলে পাওয়া যায় না, ইমানদারদের তো মদের প্যান্ডেলে পাওয়া যায় না, ইমানদারদের পাওয়া যায় মসজিদে গেলে, ইমানদারদের পাওয়া যায় আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের খেলা যেখানে হয়। জোরে বলেন ঠিক কি না? রুকানা খুঁজতে লাগলেন নবীজিকে, কোথাও খুঁজে পায় না, কোথাও তার সন্ধান পায় না। সবার কাছে জিজ্ঞাসা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের খবর জানোনি? লোকজনে বলে, রুকানা রে, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সন্ধান যদি পাইতে চাও, তাহলে তোমার এই রাস্তা দিয়ে ঘুরলে পাবা না, গ্রাম দিয়ে ঘুরলে পাবা না, চলে যাও মসজিদের মধ্যে মুসলমানদের ইবাদত শালায়, যে দেখবা কারণ রহমতের নবী রাহমাতুল লিল আলামিন উনি মসজিদের মধ্যে আছে। সঙ্গে সঙ্গে রুকানা চলে গেলেন। রুকানা যা দেখে রাহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে সিজদায় পড়ে, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। মসজিদের মধ্যে থেকে রাসূল বাইর হয়ে আসলেন। রুকানা রে, তুমি আমার কাছে বলে, আমি আপনার কাছে আসছি, আপনাকে কোন খোদার বন্দেগী করেন যাকে দেখা যায় না? কারণ আপনি সাক্ষী দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রুকানা রে, তুমিও কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। রুকানা বলে, অসম্ভব, আমি এসেছি তোমার ওই বাজে কথা শোনার জন্য নয়, তোমার ওই মধুর কথা শোনার জন্য নয়, আমি এসেছি তোমার সঙ্গে বোঝাপড়া করার জন্য, তোমার সঙ্গে কুস্তি ধরার জন্য। আমার নবী কয়, রুকানা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আসি কুস্তি ধরার জন্য নয়, মস্তানি করার জন্য নয়। এমনও আশেক বান্দা আছে দুনিয়ার মুখাফেক্ষী, তারা নয়। আমার দেশে অনেকে আছে মস্তানি করতে চায়,
আবার এমনও আশিক আছে তারা যায় নামাজে সারাদিন কাটায় দিতে চায়, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, রুকানা রে, আমি নবী রহমতের নবী, আল্লাহ আমারে দুনিয়ার মধ্যে পাঠাইলো, এই দুনিয়ার মধ্যে আমার কুস্তি ধরার জন্য আমাকে পাঠান নাই। আমি তোমাকে বলি, তুমি শোনো, কালেমা পড়ো, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর, তুমি মেনে নাও, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। রুকানা বলে, তোমার কালেমা আমি পড়তে পারি, শর্ত থাকবে, যদি তুমি আমার সাথে কুস্তি ধরে যদি কুস্তিতে জয়লাভ করতে পারো, তাহলে আমি কথা দিলাম মধুর কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি কুস্তিতে পরাজয় হও, তাহলে আমার দেবদেবীর পূজা শুরু করবা। কথা দাও, দুইটা শর্ত থাকবে, তুমি যদি পরাজয় হও তাহলে আমার পথে আসবা, যদি জয়লাভ করো আমি তোমার পথে যাব। আমার নবী কিছুক্ষণ নিরাপত্তা পালন করলেন, সঙ্গে সঙ্গে নবীজি উপরের দিকে আরশের মহল্লার দিকে তাকাইলেন, তাকায় বলে, রোকানা রে, আমি রাজি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রোকানা তো অনেক খুশি, বড় কুস্তিবিদ, রাজি হয়ে গেছে। রাসূলুল্লাহ নেপ্রি আসলেন, বাঁশি বাজাইব। রুকানা তো প্রস্তুতি, রাসূল কাজকে মজা দেখাইব। এ যুবকেরা শোনো, দাড়িওয়ালা টুপিওয়ালাকে দিকে অবহেলা করো না, ইমানদারদের দিকে অবহেলা করো না। ওই ইমানদার যখন আল্লাহর দরবারে আল্লাহ বলে ডাক দেয় রে, রাতের অন্ধকারে যখন ওই মাজলুম ব্যক্তি, ওই ইমানদার ব্যক্তি যখন আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারিমিন শুনতে বাধ্য হয়। এই দুনিয়ার মধ্যে ইমানদারের বিজয় হবে, হয় আজ নাই কাল। ও মুসলমান, এই ক্ষণিকের জন্য বল খাটায় না, ক্ষমতা খাটায় না, রব্বে কারিমের ভয় করো, কবরের ভয় করো। যদি দুনিয়া থেকে ঈমান নিয়ে মরতে না পারো, তোমার জিন্দেগিটা হবে বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? রুকানা যখন বাঁশি পড়ে গেল, রাসূলুল্লাহকে ধরবেন, নবীজি দুটি হাত ধরে এক হাতে পা ধরলেন, এক হাতে হাত ধরলেন, মাথার উপরে নিয়ে একটা আছাড় মারলেন। রুকানা আছাড় খায়া ছটপট করে। নবীজি কয়, রুকানা রে, তোরে দেখে বড় কষ্ট হয়, কালেমা পড়ে নে। রুকানা কয়, হুজুর আমার তো হাড্ডি ভেঙে গেছে, উঠতেও পারি না। কয়, উঠবি কেমনে, তাড়াতাড়ি কালেমা পড়। রুকানা কয়, হুজুর আমার আর একটা সুযোগ দেন, এবার আমার পরাজয় করছেন, আর একবার সুযোগ দেন। রাসূলুল্লাহ বলে, দিলাম। আর একবার তোমার সুযোগ দিলাম। দ্বিতীয়বার সুযোগ দেওয়া হলো। রাসূলুল্লাহ এবারও হাত দুখানা ধরে এক টান্দে ফেলে দিলেন জমিনের মধ্যে। এবার কিছুক্ষণ পরে মা বাবা কয়ে শিক্ষাইতে লাগলেন। আমার নবী কয়, রুকানা রে, কালেমা পড়ে নাও। রুকানা কয়, হুজুর দুইবার পরাজয় হয়েছি, তিনবার আমার সুযোগ দেন, আমি কালেমা পড়ব না, কারণ আর একবার আমার সুযোগ দেন। আমার নবী কয়, রুকানা রে, মাজা তো গেছে, গার হাড্ডি গুড্ডি এবার চলে যাবে, কালেমা পড়ে নে। কয় না, আর একবার সুযোগ দেন। এবার আবার সুযোগ দিলেন। রাসূলুল্লাহ একটা আছাড় দিলেন, এক আছাড়ে রুকানা ছিঁড়ে বেহুশে পড়ে রইলেন জমিনের মধ্যে, উঠতেও পারে না, নড়াচড়া করতে পারে না। আমার নবী কয়, রুকানা রে, দিবনি এবার আর একটা চাপ। কয়, হুজুর আমার আর বুঝতে বাকি না, কারণ ইমানদারের যে কত শক্তি, ইমানদারের যে কত বল, ইমানদার যে আল্লাহর প্রিয় ব্যক্তি, আমার আর বুঝতে কোনো সংজ্ঞার কোনো কি নাই, কষ্ট নাই। সুতরাং আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর, আর একটা সেকেন্ড আমি অমুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সঙ্গে সঙ্গে রুকানা কালেমা পড়ে মুসলমান হলেন। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রুকানার ছেলে ইয়াজিদ দাঁড়ায় আছে। ইয়াজিদ বলতেছে, মুহাম্মদ, আমার আব্বা তো বুড়া হয়ে গেছে, পরাজয় করছে, আমি যুবক মানুষ, আমার আব্বা ঈমান আনতে পারে, আমি আনতাম না, কেন আমি দ্বিতীয় কুস্তিবীর দুনিয়ার মধ্যে, এখন আব্বা বেশি আছে বলে আমি প্রধান হইতে পাইতেছি না। তা আব্বা যেহেতু চলে পরাজয় মানছে, আপনার দলে গেছে, আমি যাইতাম না।
আমার নবী ইয়াজিদ সময় আছে, কালেমা পড়। কয় কালেমা পড়তে আপনার সঙ্গে আমার সঙ্গে লড়তে হবে। আব্বারে যত সহজ হয়েছে পরাজয় করা, আমার এত সহজ হবে না। আমার বাবারে যত পরাজয় করা যত সহজ হয়েছে, এত সহজ আমাকে পরাজয় করা যাবে না। আল্লাহ নবী বলে তাহলে তুমিও আসো, আমিও রাজি। এবার এজিদের প্রথম এক আছাড় মারছে রাসূলুল্লাহ ধরে। এজিদ কয় আর লাগবে না, আমার আর তৃতীয় 2 নাম্বার 3 নাম্বার আর আছাড়ের প্রয়োজন নাই। আমার বাবা গেছে যে পথে, আমিও যেতে চাই সেই পথে। কালেমা পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে এক মুসলিম এসে বলে, মুহাম্মদ তুমি তো রুকানা কালেমা পড়াইলা, তার ছেলে জিদকে কালেমা পড়াইলা, নিশ্চিত তুমি বড় জাদুকার। কিন্তু তোমার কাছে আমার একটা দাবি, তুমি যদি আমার এই দাবিটা পুরা করতে পারো তাহলে আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন কি? বলে দেখা যাও, এই যে দেখো একটা গাছ, ওই বড় একটা গাছ, ওই গাছটা যদি না খুশিয়া না কাটিয়া আমার পর্যন্ত পৌঁছায় দিতে পারো, যদি হেঁটে হেঁটে গাছটা যদি আমার পর্যন্ত আসতে পারে, তাহলে আমি কথা দিলাম ইসলাম যে সত্য মানবতার ধর্ম, ইসলাম যে আদর্শের ধর্ম, আমি মেনে নিব, মেনে নিয়ে কালেমা পড়ব। হ্যাঁ আমার ভাইয়েরা, আমার ওয়াজ কিন্তু বুঝে নিবেন, আলোচনা কোন দিকে যায় এটার ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ দিয়ে আলোচনা করতে গেলে সময় লাগবে। এই সময় আমি আপনাদেরকে দিতে পারবো না। যদিও আল্লাহ বাসায় যদি রাখে, আগামীতে যদি আপনাদেরকে নিয়ে বসি, সময় একটু বেশি দিব। যদি আর আপনাদের মুসলমান গভীর মনোযোগ। রাসূলুল্লাহ বললেন, ইহুদিরে আমার বলা লাগবে না, তুমি যে গাছটাকে বলো যে রাহমাতুল লিল আলামিন তোমাকে হেঁটে যেতে বলেছে, জোরে বলেন মারহাবা। ইহুদি চলে গেলেন, যা গাছের কাছে, মোটা গাছ, গাছের বললেন গাছ, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলছে তুমি এখান থেকে ওই পর্যন্ত যেতে হবে। গাছ বলতে যত দেরি, কে বলেছে রাহমাতুল লিল আলামিন, সঙ্গে সঙ্গে গাছ ডানি একটা মোচড়, বামে একটা মোচড় দিয়ে গাছ একা একা চলা শুরু করেছে, জোরে বলেন সুবহান। আরো জোরে। গাছ হাঁটা শুরু করছে। ইহুদি থেকে গাছ হেঁটে হেঁটে রাসূলুল্লাহ পর্যন্ত চলে গেছে। ইহুদি দৌড়ে এসে বলে, মুহাম্মদ আমি মানি তুমি নবী, তুমি গাছটা যেখান থেকে এনেছো সেখানে তোমার পৌঁছায় দিতে হবে, তাহলে কালেমা বলে নিব। আমার নবী কয় যেমনি সহজ আশা তদ্রূপ তুমি বলো, আমার বলা লাগবে না। তুমি বলে দাও গাছকে আমার নবীজি তোমাকে জাগায় যেতে বলেছে। গাছের কাছে যে ইহুদি বলে, গাছ শোন রে শোন, রাহমাতুল লিল আলামিন তোমাকে ঘোষণা করেছে তোমার নিজের গতিতে তুমি তোমার জায়গা পরিবর্তন করে তোমার আসল রূপে ফিরে যাও, আসল জায়গা ফিরে যাও। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ থেকে আবার গাছটা গুটি গুটি পায়ে পায়ে হেঁটে মুসলমান শোনো চলতে চলতে নির্দিষ্ট জায়গা চলে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। গাছ আপনারা চেনে, শুধু আমি বলেছি, আর আপনাকে শুধু মানার জন্য আমি বলার সঙ্গে সঙ্গে গাছ যেহেতু চলা শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়াইয়া দেন। আমি আর 1 মিনিটও মুসলিম থাকতে চাই না, আপনি আমার কালেমা পড়াইয়া দেন, মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল যখনই সত্যের দাওয়াত দিয়েছেন, সঙ্গে সঙ্গে রাসূলের আপনজনেরা বিদ্রোহী করেছেন। রাসূল যখন সত্যের দাওয়াত দিয়েছেন, সঙ্গে সঙ্গে এলাকার মানুষগুলো তার সঙ্গে বিরোধিতা করেছেন। এমনকি বিরোধিতা করেছে রাহমাতুল লিল আলামিন। যুবক বন্ধুরা আমার গভীর মনোযোগ, রাহমাতুল লিল আলামিন যখন কালেমার দাওয়াত দেয়া লাগলেন, কোন দাওয়াত? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বান্দা আমি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। নবী কি? আল্লাহর পয়গম্বর।
পৃথিবীর মধ্যে হেদায়েতের মালিক আমি রুহুল আমিন সিদ্দিকী নয়, হেদায়েতের মালিক পৃথিবীর কোন রাজা বাদশা নয়, হেদায়েতের মালিক কোন পীর সাহেব নয়, হেদায়েতের মালিক আত্মশিল্পীর নয়, হেদায়েতের মালিক সারসিনার পীর নয়, ফুরফুরা শরীফের পীর নয়, তাবলিগের পীর নয়, জামাতের আমির নয়, আমি রুহুল আমিন সিদ্দিকী নয়। হেদায়েতের মালিক স্বয়ং আমার আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকেও দেন নাই, জোরে বলেন ঠিক কিনা? যদি রাসূলুল্লাহ হেদায়েতের দায়িত্ব পাইতেন, বুঝতে বাকি নাই, তাহলে আবু জাহেলের কপালে কালেমা জুট। সুতরাং আমি রুহুল আমিন সিদ্দিকী হেদায়েতের মালিক নয়, কোন পীর সাহেব হেদায়েতের মালিক নয়, কোন আমির সাহেব হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? কে মালিক? আল্লাহ মালিক। এই জন্য আমরা যার মুরিদ হয়েছি উনি বলতেন, বাবা পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন নি? আমার কাছে বাবা আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে শুধু একটা এই বাড়িটার পাহারা দেওয়ার জন্য। তদ্রূপ আমি গুনাহগার বলে যাই, প্রতিষ্ঠানের মালিক আমি নই, এই প্রতিষ্ঠানের মালিক আপনারা জনগণ, এই প্রতিষ্ঠানের মালিক আল্লাহ, আল্লাহ রাসূল। এই প্রতিষ্ঠান জনগণের, এই প্রতিষ্ঠান দিনে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের দেখাশোনার দায়িত্ব আপনাদের, এটা কবুল করার দায়িত্ব রব্বে কারিমের, জোরে বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াত দিলেন, কোন দাওয়াত? আমার সাথে আবার পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, কি বলেন? আল্লাহ বলে, হাবিব আপনি জানায় দেন আমি আল্লাহ এক। দায়িত্ব কার? আল্লাহর। কার? রাসূলের। জানিয়ে দিলেন কে? আল্লাহ। হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। কারে জানাইতে কইলেন? জোরে বলেন, কারে জানাইতে বললেন? এই কোরআন থেকে একটা আয়াতের তাফসীর যদি করি রাত শেষ হয়ে যাবে। একটা কোরআনের একটা সূরা থেকে যদি তাফসীর করি রাত শেষ। বাবারে আমার আলোচনা শুনবেন, গভীর মনোযোগ, যদিও সময় দিতে পারবো না। আল্লাহ বলেন, হাবিবে জানায়া দাও আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। আর সারা পৃথিবী আমার মুখাফেক্ষী, আমি কারোর মুখাফেক্ষী নাই। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাজাক, সব প্রাণীকে দাও গুরুজি, দাও তাই খরাক। তোমার তারিফ তোমার গানে জেগে ওঠে বরবে আনে। বিলে ঝিলে মাঠে রুজি পায় যে পাখির ঝাঁক, মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে। পিঁপড়ারা পায় খুঁজে হার কঠিন শ্রমে ময়দানে। আর আল্লাহ কয়, যারা এই দুনিয়ার মধ্যে শ্রম দেয়, যারা গায়ের ঘাম জড়ায়, আল্লাহ বলে আল কাসিম হাবিবুল্লাহ, আল্লাহ কয় যারা দুনিয়ার মধ্যে ঘাম ঝরাইলো, মেহনত করলো, আমি রব্বে কারিম তাদেরকে বন্ধু হিসেবে কবুল করে নিলাম। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মানুষ, সুতরাং সবাই তো রব্বে কারিমের দিকে তাকায় আছি। যদি রিজিক করি, মাঠে ফসল বনি, তাকায় আছি রব্বে কারিমের দিকে। এই ফসল রব্বে কারিম যদি দয়া করে হবে। দান বুনলেন, রব্বে কারিমের দিকে তাকায় আছি। দোকান খুললেন, রব্বে কারিমের দিকে তাকায় আছি। মানুষের মুখাপেক্ষী নয়, সবাই রব্বে কারিমের দিকে তাকায় আছি। ও মুসলমান, দুনিয়ার যত কর্মে যান না কেন, সবাই তো আমরা একদিকে রুজু আছি। রব্বে কারিম যদি দয়া করে, দয়া হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? অমুসলিমেরা দুনিয়ার মুখাপেক্ষী হতে পারে, মুসলিম কখনো দুনিয়ার মুখাপেক্ষী হতে পারে না। অমুসলিম যারা দেবতার মুখাপেক্ষী হতে পারে, অমুসলিম যারা মানুষের মুখাপেক্ষী হতে পারে, কিন্তু কোন ইমানদার, কোন মুমিন পৃথিবীর কোন মানুষের মুখাপেক্ষী হতে পারে না, কোন পীরের মুখাপেক্ষী হতে পারে না, কোন মৌলবীর মুখাপেক্ষী হতে পারে না। যারা মুমিন মুত্তাকিন, কর্ম করে আল্লাহ, দুনিয়ার মধ্যে কর্ম করে তার নিজের জন্যে,
আর মুকাফিক কি হয় রব্বে কারিমের। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা।